ইংলিশ ফর টুডে ক্লাস 2। আজকে আমরা দেখব ইউনিট 2। আমরা এর আগে কিন্তু ইউনিট 1 ভিডিও করেছি তোমাদের জন্য লেকচার। তো তোমরা যারা ইউনিট 1 দেখোনি তোমরা অবশ্যই ইউনিট 1 দেখে আসবে। তো আজকে আমরা দেখব ক্লাস 2 এর ইংলিশ ফর টুডের ইউনিট 2 দ্য অ্যালফাবেট, বর্ণমালা, ওয়ার্ড, শব্দ এবং নাম্বারস, এবং আমরা নাম্বারস সম্পর্কে দেখব। তো দেখো আমরা প্রথমে চলে যাচ্ছি ওয়ার্ডস আমরা এ এবং ই পর্যন্ত দেখব। তো লুক অ্যাট দ্য পিকচার, লিসেন অ্যান্ড সে দ্য নেম। এখানে দেখো পিকচারটা দেখো, তোমাদেরকে বলছে লুক, তাকাও, অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে, লিসেন শোনো, অ্যান্ড এবং সে বলো দ্য নেম। এই যে এইখানে যেগুলো রয়েছে এগুলোর নাম শোনো এবং বলো। তো আমরা কি দেখতে পাচ্ছি? এই যে দেখতে পাচ্ছি হচ্ছে ক্রো, কাক, তারপর হচ্ছে এলিফ্যান্ট, হাতি, তারপর হচ্ছে হরিণ দেখতে পাচ্ছি, ডিয়ার, তারপর দেখতে পাচ্ছি বোট, নৌকা, একটা ম্যান, একটা মানুষ দেখতে পাচ্ছি, কিছু গাছপালা দেখতে পাচ্ছি, এইগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর নিচের দিকে আমরা কিছু ফ্লাওয়ার্স, ফুল দেখতে পাচ্ছি। তো চলো নিচে আমরা চলে যাই। তো দেখো বি নাম্বারে লুক, লিসেন অ্যান্ড সে। লুক অর্থ কি? দেখো, লিসেন অর্থ শুনো, অ্যান্ড এবং সে অর্থ বলো, রিড অর্থ পড়ো। এ দেখো, এ দিয়ে আমরা এ বি সি ডি ই এই চারটা পাঁচটা দিয়ে আমরা কী শিখব। এ ফর অ্যান্ট, দেখো এ এন টি, অ্যান্ট অর্থ পিঁপড়া। বিতে হচ্ছে বুট, বি উ এ টি, বুট অর্থ নৌকা। সিতে হচ্ছে ক্রো, CROW, ক্রো অর্থ হচ্ছে কাক। ডিতে হচ্ছে ডিয়ার অর্থ হরিণ। ইতে এয়ার, এখানে ইয়ার অর্থ কান। তো তোমরা এ থেকে এ বি সি ডি ই দিয়ে তোমরা কিছু নতুন ওয়ার্ড শিখলে। ইউনিট 2 ইংলিশ ফর টুডে দেখো ওয়ার্ড উইথস এ থেকে ই পর্যন্ত, এগুলা তোমরা কি করবে? সি নাম্বারে রিড, পড়ো, তারপর ট্রেস অ্যান্ড রাইট, এগুলো ট্রেস করো, চিহ্নিত করো, এবং রাইট অর্থ লেখো। তাহলে অ্যান্ড তোমরা ভিতরে অ্যান্ট লিখবে। তারপর হচ্ছে বুট, BUAT, বুট অর্থ নৌকা, এটা লিখবে। ক্রো, CROW, ক্রো অর্থ কাক। DEAR, ডিয়ার, এবং ইয়ার। তো এটা তোমরা লিখে ফেলবে। ডি নাম্বারে হচ্ছে রিঅ্যারেঞ্জ, মানে হচ্ছে রিঅ্যারেঞ্জটা বিষয়টা কি? রিঅ্যারেঞ্জ দ্য লেটার। এই যে লেটারগুলো রয়েছে, নিচে কিছু লেটার রয়েছে, এই অক্ষরগুলো রয়েছে, এটাকে এলোমেলোভাবে দেওয়া আছে। তোমাদেরকে রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে টু মেক দ্য ওয়ার্ডস, এই বাক্যগুলো দিয়ে রিঅ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ এই এলোমেলো বাক্যগুলোকে তোমরা সাজিয়ে যেটা সঠিক হবে সেটাই কিন্তু এখানে লিখতে হবে। অর, এবং, অথবা রিঅ্যারেঞ্জ দ্য উডেন প্লাস্টিক লেটার টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে দেখো, এই যে নিচের যে ওয়ার্ডগুলো, বাক্যগুলো রয়েছে, এই উড বা প্লাস্টিকের লেটার্সগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে এইগুলা ফিল আপ করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে একটা রিঅ্যারেঞ্জ, এই রিঅ্যারেঞ্জটা তোমাদেরকে গুছিয়ে সুন্দরভাবে যেটা সঠিক সেটা লিখতে হবে। তো প্রথমটা যদি আমরা চলে যাই, TAN, তো এটা এলোমেলো আছে, তাহলে সঠিক কী হবে বলো? ANT, অ্যান্ট অর্থ পিপিলিকা, কারণ এখানে যে ছবিটা রয়েছে ছবিটার সাথে কিন্তু তোমাদেরকে রিঅ্যারেঞ্জটা ঠিক রাখতে হবে। তারপরে দেখো IBAL, কিন্তু উপরের ছবিটার হচ্ছে বল, তাহলে বল বানান কী হবে? BALL, অর্থাৎ ডাবল এল, বল অর্থ বল। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? হাতির মধ্যে এটা হচ্ছে এয়ার, কান, একটা হাতির কান বড় বড়, এই কানের ছবি কিন্তু এখানে রয়েছে। তো কান ইংরেজি কি? EAR, ইয়ার অর্থ কান। তারপরে দেখো নৌকাটা যদি আমরা এখানে সাজাই, BOAT, বোট। তারপর হচ্ছে দেখি কাক ইংরেজি ক্রো, তাহলে ক্রো সাজাইতে হবে। ক্রো বানান কীভাবে? CROW, ক্রো। এখানে কিন্তু এলোমেলো রয়েছে, তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তারপরে যেটা হচ্ছে হরিণের ইংরেজি কি? ডিয়ার। তো দেখো DEER, অর্থাৎ DEER, ডিয়ার হচ্ছে হরিণ, এটা হচ্ছে সঠিক। তো তোমরা কিন্তু রিঅ্যারেঞ্জগুলো অবশ্যই বুঝতে পারলে কিভাবে একটা রিঅ্যারেঞ্জ করতে হবে। পরীক্ষা কিন্তু এরকম এলোমেলো থাকবে, তোমাকে কিন্তু এটাকে সাজিয়ে লিখতে হবে, এটাকে বলা হয় রিঅ্যারেঞ্জ। আমরা রয়েছি ইউনিট 2 এর
দেখো ইংলিশ ফর টুডে লেসন 1-এ রয়েছি। নাম্বার হচ্ছে রাইট দ্য নেম বিসাইড দ্য পিকচার। দেখো ছবি রয়েছে, এই যে ছবির যে বক্সটা রয়েছে এই বক্সের ভিতরে তোমাকে কি করতে হবে, এখানে পিকচারগুলো লিখতে হবে। তো আমরা কি কি দেখতে পাচ্ছি, প্রথমে হচ্ছে হরিণ, তাহলে এখানে কি লিখতে হবে, ডিয়ার। ডিয়ার অর্থ হরিণ, DEER, ডিয়ার। ডিয়ার অর্থ হরিণ। তারপর দ্বিতীয় নাম্বারে যেটা রয়েছে দেখো কাক, তাহলে কাক ইংরেজি ক্রো, CROW, ক্রো। 3 নাম্বারে দেখো যে কান, এখানে কানের ছবি, যদিও হাতির ছবি, কিন্তু এখানে আমরা পড়েছি ইয়ার অর্থ কান, তাহলে তোমরা ইয়ার লিখবে, EAR, ইয়ার অর্থ কান। তারপরে আমরা চলে যাই নিচে, দেখো আরও কয়েকটা রয়েছে। এইখানে রয়েছে নিচে যে বাম দিকে বোট, নৌকা। নৌকা ইংরেজি বোট, BOAT, বোট। তারপর হচ্ছে এন্ট অর্থ পিপিলিকা, যা দেখো পিঁপড়া যেটা ডান পাশে রয়েছে নিচে, তোমরা এটা এন্ট লিখে ফেলবে। অ্যাপ নাম্বার রয়েছে রিড দ্য ওয়ার্ডস অ্যান্ড ম্যাচ দ্যাম উইথ দ্য পিকচার ইউ লাইক। এখানে এই রিড পড়ো দ্য ওয়ার্ডস বাক্যগুলো, অ্যান্ড এবং ম্যাচ মানে হচ্ছে মিল করো, দেম তাদেরকে, উইথ দ্য পিকচার ছবিটির সাথে, ইউ লাইক যেটা তুমি দেখছো। তো দেখো আমরা যে হরিণ দেখতে পাচ্ছি, বাম দিকে হরিণ, ডান দিকেও কিন্তু হরিণ। বাম দিকে হচ্ছে বুট নৌকা, ডান দিকেও কিন্তু নৌকা। তো দেখো নাম্বার হচ্ছে প্লে দ্য গেমস ইন গ্রুপ। গ্রুপের সাথে প্লে খেলা করো, দ্য গেমস ইন গ্রুপ। প্রত্যেক স্টুডেন্ট ছাত্রছাত্রী টেক্স ইন হ্যান্ড এ লেটার কার্ড অফ উডেন প্লাস্টিক লেটার, অর্থাৎ প্রত্যেকে একটা কার্ড বানাবে, তোমরা যে প্লাস্টিক বা কাঠের দিয়ে একটা কার্ড বানাবে। স্ট্যান্ড ইন দ্য লাইনে দাঁড়াবে, অ্যান্ড শু দ্য লেটার্সগুলো বাক্যগুলো, ওয়ার্ড মানে লেটার শব্দগুলো, টু মেক এ ওয়ার্ড লাইক ডগ, ক্যাটস, ক্রো। তোমরা এগুলা বানাবে, তোমরা লিখবে এবং বানাবে। দেন মেক দ্যাট অ্যানিমেলস সাউন্ড অ্যান্ড মুভমেন্ট, অর্থাৎ তোমরা তোমাদের এই যে প্লে কার্ডগুলো, ছোটো ছোটো কার্ডের মধ্যে তোমরা এই যে কিছু নাম লিখবে এবং লেটার্সগুলো লিখে তোমরা সিরিয়ালে দাঁড়াবে এবং একজনে এটা একটা বলবে অ্যানিমেলের, এবং সাউন্ড করবে এবং মুভমেন্ট তোমরা আসা যাওয়া করবে। তো এটা অবশ্যই তোমরা করে নিবে। ইউনিট 2 আমরা রয়েছি লেসন 2তে যেটা রয়েছে নাম্বারে লুক, তাকাও, অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে, কাউন্ট মানে গণনা করো, দ্য ডিফারেন্ট পার্থক্য, টাইপ অফ কার্ডস কত ধরনের এখানে ঘুড়ি রয়েছে। তো কত ধরনের ঘুড়ি রয়েছে এখানে তোমরা কিন্তু কাউন্ট করে নিবে। তো আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 রকমের হয়তো ঘুড়ি রয়েছে, তোমরা অবশ্যই গণে নিবে। তারপর হচ্ছে লুক অ্যান্ড সে, লুক মানে তাকাও, লিসেন মানে শুনো, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলো, কাউন্ট অর্থ গণনা করো, অ্যান্ড এবং রিড এবং পড়ো। দেখো আমরা শিখব কয়টা ঘুড়ি, 1 ONE 1, 2 TW 2, 3 THREE 3 অর্থ 3, 1 1, 2 2, 3 3, 4 অর্থ 4, FOUR 4, FIVE 5 অর্থ 5। এখন তোমরা যেটা করবে, এটা নাম্বার 1 থেকে 5 পর্যন্ত, রিড পড়ো, তোমরা ট্রেস করো, অ্যান্ড রাইট লিখো। দেখো 1 এটা ভিতরে তোমরা লিখবে, কোথায় লিখবে, যে দাগের কোথায় কোন অক্ষরটা লিখতে হয় সেটা কিন্তু এখানে বুঝিয়েছে। 1 2 3 4 5। নাম্বার বলছে রিড অর্থ কি, পড়ো, কাউন্ট গণনা করো, অ্যান্ড ম্যাচ অর্থাৎ তোমরা ম্যাচ করো, মিলিয়ে নাও, রাইট দ্য নাম্বারসগুলো লেখো, ইন ওয়ার্ডস, এই যে ওয়ার্ডসে লিখতে বলছে, অর্থাৎ তোমরা কথায় লিখবে। সার্কেল ইউর ফেভারিট ফ্লাওয়ার্স, এই যে সার্কেল ইউর ফেভারিট ফ্লাওয়ার, তোমার প্রিয় ফুলগুলো। তো প্রথমে যে কয়টা রয়েছে ফুল রয়েছে আমরা কাউন্ট করে দেখব, 1 2 3 4। দেখো 4, কিন্তু এখানে রয়েছে 4, কিন্তু লিখতে ওইখানে 5। তো এটা কি করব, আমরা আমাদের এইখানে যেটা রয়েছে, যেমন আমরা এইখানে যেটা রয়েছে সেটা কিন্তু আমরা লিখে ফেলবো। বলতেছে কি, রিড, কাউন্ট দ্য ম্যাচ, রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড।
দেখো নাম্বারস ইন ওয়ার্ড, তাহলে ওয়ার্ডে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো তোমরা লেখো। নাম্বার কত? 5, FIVE 5, তারপরে 3, THREE 3, 4, FOUR 4, ONE TWO 2। তারপরে হচ্ছে অ্যাপ নাম্বারে ম্যাচ দ্য নাম্বার, নাম্বারগুলোকে তোমাকে ম্যাচ করতে বলতেছে। নাম্বার কার্ড অর উডেন প্লাস্টিক নাম্বার 1 to 5 উইথ ওয়ার্ড কার্ডস, অর্থাৎ তোমাদের এখানে কার্ড বানিয়ে নেবে, নাম্বারগুলো তোমরা কার্ডে লিখবে। তারপর হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার, লিসেন অ্যান্ড সে দ্য নেম, এই ছবিটার দিকে তাকাও এবং তোমরা এই যে এগুলোর নামগুলো বলো। তো আমরা নিচে একটা বোট দেখতে পাচ্ছি, নৌকা দেখতে পাচ্ছি, মাছ দেখতে পাচ্ছি, শাপলা ফুল দেখতে পাচ্ছি। তো এগুলো আমরা নিচেই দেখব। লুক অ্যান্ড সে, লুক মানে তাকাও বা দেখো, লিসেন অর্থ শোনো, অ্যান্ড এবং সে অর্থ বলো, রিড অর্থ পড়ো। তাহলে এফ ফর ফ্রগ মানে ব্যাং। তারপর জি ফর গার্লিক অর্থ রসুন। এইচ ফর হানি অর্থ মধু। আই ফর ইজল্যান্ড অর্থ দ্বীপ। জে ফর জুট অর্থ পাট। এইগুলো কিন্তু তোমরা বানানগুলো খুব ভালোভাবে শিখে নিবে। তো এইগুলোই আবারও বলা হচ্ছে রিড, ট্রেস অ্যান্ড রাইট, এগুলা পড়ো, ট্রেস করো এবং লিখো। তাহলে ফ্রগ, গার্লিক, হানি, ইজল্যান্ড, জুট। তো এইগুলোই আবার এখানে রিঅ্যারেঞ্জ রয়েছে। আমি আবারও বলছি, রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক ওয়ার্ড, একটা শব্দ তৈরি করার জন্য এটাকে রিঅ্যারেঞ্জ করো। এই মানে রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে এটা এলোমেলো রয়েছে, এই এলোমেলোকে তোমাকে উপরের ছবিটাতে যেটা বলতেছে ওইটা অনুযায়ী তোমাকে এটা সঠিকভাবে সাজাতে হবে। তো তারপর হচ্ছে দেখো, প্রথমটা হচ্ছে হানি অর্থ মধু, এখানে উল্টাপাল্টা রয়েছে। হানি তুমি বানানটা ঠিক করে লিখবে, SONEY হানি। ইজল্যান্ড, এখানে ISLAND ইজল্যান্ড। ফ্রগ, FROG, উল্টাপাল্টা রয়েছে, আমি কিন্তু সঠিকটাই তোমাকে বলে দিচ্ছি। জুট, JUTE জুট। গার্লিক, GARLIC গার্লিক। ফিশ, FISH ফিশ। আমি কিন্তু সঠিক উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি। এইখানে দেখো রিড পড়ো অ্যান্ড ম্যাচ মানে হচ্ছে মিল করো। সার্কেল ইউর ফেভারিট অ্যানিমেলস, তোমার এই যে যেটার সাথে যেটা মিল খায়। দেখো এখানে কিন্তু যেটার সাথে যেটা মিল খায় সেটা আমরা কিভাবে বুঝবো কোনটার সাথে কোনটা। যেমন দেখো এখানে হচ্ছে ফিশ, জুট, হানি, ইজল্যান্ড, গডস, ইনসেক্ট, গার্লিক, ফ্রগ, জগ, হানি। মানে হচ্ছে দেখো এটা হচ্ছে তোমার সার্কেল ইউর ফেভারিট অ্যানিমেলস। এইখানে বলছে রিড অ্যান্ড ম্যাচ করো। ফিশ, এই যে মাঝখানে যেটা রয়েছে ফিশ, বাম দিকে কিন্তু প্রথমটা মোরগের পরে ফিশ, তুমি এইদিকে একটা টান দিবে। তারপর জুট অর্থ পাট, এই যে দেখো এই যে ডান দিকে যেটা রয়েছে, ডান দিকে হচ্ছে জুট। হ্যান অর্থ কি? মুরগি, তাহলে মুরগি যেখানে রয়েছে উপরে ওইখানে তুমি টান দিবে। ইজল্যান্ড অর্থ দ্বীপ, এই যে ডান দিকে এই যে জুটের পরে ইজল্যান্ড। গট অর্থ ছাগল, এই যে ছাগলে তুমি এনে টান দিবে। তারপর যে ইনসেক্ট অর্থ কি? পোকামাকড়, এই যে ছাগলের পরে নিচে ডান দিকে সেটা হচ্ছে ইনসেক্ট। গার্লিক অর্থ রসুনের সাথে টান দিয়ে মিল করবে। ফ্রগ অর্থ ব্যাং, তুমি ব্যাঙের সাথে মিল করবে। জগ অর্থ জগের সাথে মিল করবে। হানি অর্থ মধু, এই যে উপরে হচ্ছে হানি অর্থ মধু তুমি এখানে মিল করবে। তারপর যে রাইট দ্য নেম অফ দ্য পিকচার, যে ছবিতে যেগুলো রয়েছে কি রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি মধু ইংরেজি কি? হানি। তারপর যে ইজল্যান্ড অর্থ দ্বীপ। ফ্রগ অর্থ ব্যাং। তারপর হচ্ছে পাট দেখতে পাচ্ছি, তাহলে জুট। আর রসুন রয়েছে এখানে গার্লিক। প্লে দ্য গেম ইন গ্রুপ, এখানে একটা গ্রুপ গেম তোমরা খেলবে। এভরি স্টুডেন্ট টেক্স এ হ্যান্ড ইন লেটার কার্ড অ্যান্ড উডেন, তোমরা একটা লেটার কার্ড বানাবে যেটা হবে কাঠের অথবা প্লাস্টিকের লেটারও হইতে পারে। স্ট্যান্ড, দাঁড়াও। ইন এ লাইন, একটা লাইনে দাঁড়াও। অ্যান্ড শো, দেখাও। ইউর লেটার, তোমার লেটারটা দেখাও। টু মেক এ ওয়ার্ড লাইক ফ্রগ, মানে তুমি যেমন লিখতে পারো ফ্রগ, ব্যাং, ইনসেক্ট, গোটস, হ্যান, এগুলো তুমি লিখতে পারো। দেন মেক দ্যাট অ্যানিম্যাল সাউন্ড, এই যে এরা কীভাবে সাউন্ডগুলো করে সেই সাউন্ডগুলো কিন্তু তোমরা করতে হবে।
তারপর হচ্ছে অ্যান্ড মুভমেন্ট, এবং তারা কিভাবে হাঁটাচলা করে সেটা কিন্তু তোমাকে অভিনয় করে দেখাতে হবে। তারপর আমরা রয়েছি ইউনিট 2 ইংলিশ ফর টুডে, নাম্বার হচ্ছে 6 থেকে 10। লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। টেল, বলো। হোয়াট ইউ সে, তুমি কি বলতে, মানে এখানে বলছে লুক, তাকাও, এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। টেল, বলো। হোয়াট ইউ সে, তুমি কি বলো। এই যে ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি, ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা ছেলে, একটি মেয়ে, তার হয়তো এটা মা, আর ওইদিকে বাবা, সবাই কাজ করতেছে। বাবা ওই যে গাছের পরিচর্যা করছে, আর ছেলেটা ওই যে এবং মেয়েটা দেখতেছে তার মা কোন একটা সবজি তুলে তার এখানে পটে রাখতেছে। তো আমরা দেখি এখানে কি কি রয়েছে। এখানে রয়েছে লিসেন, লুক, তাকাও। লিসেন, শোনো। অ্যান্ড সে, বলো। কাউন্ট, গণনা করো। এবং রিড, পড়ো। তো এইটা আমরা গণনা করব। প্রথমে যেমন রয়েছে 6, 6টি, SIX 6, তারপর হচ্ছে 7, 7টি, 8, EIGHT 8, NINE 9, তারপর হচ্ছে 10, TEN 10। তো এই বানানগুলো কিন্তু তোমরা ভালোভাবে শিখে নেবে। SIX 6, SEVEN 7, EIGHT 8 অর্থ 8, NINE 9, 9 অর্থ 9, 10, TEN 10 অর্থ 10। এই যে নাম্বারগুলো আমরা পড়লাম, এই নাম্বারগুলোই কিন্তু তোমরা এখানে রিড, পড়ো, ট্রেক করো, অ্যান্ড রাইট, এবং লিখো। দেখো 6, SIX 6 অর্থ 6, SEVEN 7, EIGHT 8, NINE 9, TEN 10। এগুলো কিন্তু তোমরা ভালোভাবে লিখে নিবে। এখানে রয়েছে দেখো রিড দ্য রিয়ারেঞ্জ দ্য লেটার্স। দেখো এখানে রিয়ারেঞ্জ আছে, তোমরা কি করতে হবে, or wood and plastic letters to make words, then match them with the figures। এই ফিগারের সাথে তোমরা কিন্তু মিল করতে হবে। তো প্রথমে রয়েছে কত, 6, আর ওইদিকে কিন্তু দেখো উল্টাপাল্টা রয়েছে EIGHT 8, ডান পাশে কিন্তু তোমরা লিখবে 8-এর সঠিক বানান। এদিকে রয়েছে কত, NEIN, এটা ভুল বানান, সঠিক হবে NINE 9। তারপরে যে রয়েছে ETN, এটা হচ্ছে TEN 10। তারপর হচ্ছে ISX, এটা হবে SIX 6। তারপর হচ্ছে SEEVEN, এটা ভুল, তোমরা সঠিক লিখবে কীভাবে, SEVEN 7, 7 অর্থ 7। রাইট দ্য নাম্বারস ফ্রম 1 to 10 ইন ওয়ান ওয়ার্ড, তোমরা এগুলো 1 থেকে 10 পর্যন্ত ওয়ার্ডে লিখবে এবং পড়বে। রাইমস, একটা রাইমস আমরা দেখব। লুক, তাকাও, এট দ্য পিকচার, ছবিটির দিকে। সে, হোয়াট ইউ সে, তুমি এখানে কি দেখতে পাচ্ছ, বলো। আমরা কি দেখতে পাচ্ছি, সূর্য দেখতে পাচ্ছি, তারপর কিছু মেঘ দেখতে পাচ্ছি, দুইটা বাচ্চা খেলা করতেছে, অথবা কোনো একটা বীজ বপন করতেছে। বীজটা একটু ছোট ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, তারপর বড় হতে হতে সেটা ফুল ধরেছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। তো একটা রাইমস রয়েছে, ছড়া রয়েছে। লুক, শোনো। লিসেন, বলো। অ্যান্ড রিসাইট অর্থ আবৃত্ত করা, তোমরা এটাকে আবৃত্ত করবে। এটা কি, লিটল সিডস, দেখো ছোট্ট একটা সিডস, লিটল সিডস। আমি একটি প্লান্ট রোপণ করি। এ লিটল সিড, একটি ছোট্ট সিডস আমি কি করি, রোপণ করি। ইন দ্য গ্রাউন্ড অর্থ মাটির নিচে। তারপর হচ্ছে আউটকাম দ্য সান, যেটা সান থেকে ভিতরে। বিগ অ্যান্ড রাউন্ড, একটা রাউন্ড করলাম আমরা। ডাউন কাম টু দ্য রেইন ড্রপস, তারপর হচ্ছে সফট অ্যান্ড স্লো। আপ কাম এ ফ্লাওয়ার, গ্রো। অর্থাৎ একটা ছোট এই যে বীজ বপন করা হলো, সেটাতে একটা সূর্যের আলো এবং বৃষ্টির পানি পড়ার পরে এটা আস্তে আস্তে এটা ফুল হচ্ছে এবং আস্তে আস্তে বড় হচ্ছে। তো লিটল সিডস, এই কবিতাটা তোমরা মুখস্থ করে নেবে। আমি আবার লিটল সিডস কবিতাটা তোমাদের পড়ে শোনাচ্ছি। এ লিটল সিডস ইন দ্য গ্রাউন্ড, I plant a little seeds in the ground. Out comes the sun, big and round. Down comes the raindrops, soft and slow. Up comes a flower, grow.
সি নাম্বার হচ্ছে রিসাইট দ্য রাইমস অ্যান্ড অ্যাক্ট ইট আউট। বলছে এটা তুমি রিসাইট করো, আবৃত্তি করো রাইমসটি, অ্যান্ড অ্যাক্ট ইট আউট, এটা তুমি কি করো, অ্যাক্ট করো, অভিনয় করো বা দেখাও। ডি নাম্বার হচ্ছে প্রজেক্টের ওয়ার্ক, তোমাকে কিছু কাজ করতে হবে। প্লান্ট এ সিড ইন দ্য গ্রাউন্ড, তুমি কিছু গ্রাউন্ড রোপণ করবে। সিড অর্থ শস্য মানে বীজ আর কি, যেটা। আর টবে, ইন এ টবে টেক কেয়ার, তোমাকে যত্ন নিতে হবে। অ্যান্ড এবং ড্র পিকচার, একটা ছবি আঁকতে বলতেছে। অফ ডিফারেন্ট স্টেজ, বিভিন্ন স্টেজের তোমার ছবি আঁকতে হবে, অর্থাৎ এই গাছগুলো ছোট থেকে বড় হচ্ছে সেই রকম একটা ছবি তোমাকে আঁকতে বলতেছে। তা আমরা দেখব ওয়ার্ড ফর কে, কে থেকে ও পর্যন্ত। লুক এট দ্য পিকচার, লিসেন অ্যান্ড সে দ্য নেম। কে দিয়ে দেখো, এখানে কে দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা বানর রয়েছে, একটা কুকুরছানা, একটা সিংহ, কিছু ডিম, ওইদিকে একটা আউল দেখতে পাচ্ছি, ওইদিকে আমরা কিছু ফল দেখতে পাচ্ছি। তো চলো এগুলোতে কি কি মিনিং করে আমরা দেখে নিই। কে, কে ফর কিটেন, কিটেন দেখতে দেখতে পাচ্ছ, কে ফর কিটেন। এল, এল ফর লিডার, লেডার, লেডার অর্থ কি মই। এম, এন ফর মানকি, মানকি অর্থ বানর। এন, এন ফর নেস্ট, নেস্ট অর্থ কি পাখির বাসা। ও, ও ফর অরেঞ্জ, অরেঞ্জ অর্থ কমলা। তো তোমরা এগুলো কিন্তু ভালোভাবে বানানগুলো শিখে নিবে যেন রিঅ্যারেঞ্জ করতে পারো। তো এখানে কিন্তু রিড, ট্রেক অ্যান্ড রাইট, পড়ো এবং ট্রেক করো এবং লিখো। এখানে কিটেন লিখবে, ল্যাডার লিখবে, মানি লিখবে, নেস্ট লিখবে, অ্যারেঞ্জ লিখবে। আবারও রিঅ্যারেঞ্জ চলে আসলো। এই যে রিঅ্যারেঞ্জ আমরা বলেছি, রিঅ্যারেঞ্জ অর্থ হচ্ছে এলোমেলো, এগুলো দেওয়া আছে, তোমাকে সাজিয়ে লিখতে হবে। তো প্রথমটা কি হবে তোমরা বলো। এন, এখানে রয়েছে টি এন এস ই, সঠিক কী হবে এন ই এস টি, নেস্ট। এখানে কি হবে এম ও এন ও, এটা রয়েছে ঠিক হবে মুন, এম ডাবল ও এন মুন। এখানে হচ্ছে কি কে টি আই টি এন ই, এটা সঠিক কী হবে কিটেন, কে আই ডাবল টি ই এন, কিটেন। তারপর দেখো অরেঞ্জ, এটা ও ও এ আর জি ই এন রয়েছে, এটাকে তোমরা সাজিয়ে লিখতে হবে ও আর এ এন জি, অরেঞ্জ। তারপর হচ্ছে আই ডি ডি এ আর ই, এটা সঠিকভাবে সাজাতে হবে লেডার, এল এ ডাবল ডি ই আর, লেডার। এম ও এন কে ই ওয়াই, মানকি, এম ও এন কে ই ওয়াই, মানকি। তো এখানে আমরা আগের মতোই কে থেকে ও পর্যন্ত রিড অ্যান্ড ম্যাচ, রিড অর্থ পড়ো, অ্যান্ড অর্থ এবং, ম্যাচ, ম্যাচ অর্থ কি মিল করো। দেন তারপর ড্র আঁকো, হুইচ ওয়ান ইউ লাইক, তুমি কোনটা পছন্দ করো, অর্থাৎ তুমি যেটা পছন্দ করো সেটা তুমি লেখো। দেখো মুন, মুন রয়েছে কোন দিকে বাম দিকে, এই যে মুনের এখানে বাম দিকে হচ্ছে মুন অর্থ কি চাঁদ, চাঁদের এখানে, আর এই মুনটা তোমরা ডাক টানবে। লোটাস, লোটাস অর্থ পদ্ম, এই যে ফুল ডান পাশে রয়েছে লোটাস। নেট, নেট অর্থ কি এন ই টি, নেট, নেট অর্থ জাল, দেখো ঘুড়িটার পরেই কিন্তু নেট। কাইট, কাইট অর্থ ঘুড়ি, ঘুড়িটার দিকে তোমরা দাগ দিবে। আউল, ও ডাব্লিউ এল, আউল অর্থ কি পেঁচা, দেখো পেঁচা নিচে রয়েছে বাম দিকে। মানকি, মানকি অর্থ কি বানর, এই বানরটা তোমরা এখানে দিবে। রাইট দ্য নেম বিসাইড দ্য পিকচার, এই যে ছবিটি তোমরা বাম দিকে যেটা রয়েছে কি কি রয়েছে এখানে, নেস্ট, নেস্ট রয়েছে পাখির বাসা, লিখবা এন ই এস টি, নেস্ট। আর মাঝখানে রয়েছে বানর, বানর ইংরেজি মানকি, এম ও এন কে ইউ আই, মানকি। ডান দিকে হচ্ছে কাইট, কাইট অর্থ ঘুড়ি। নিচে রয়েছে ল্যাডার, এল এ ডাবল ডি ই আর, ল্যাডার। তারপর হচ্ছে কিটেল, কে আই টি টি এল ই, কিটেল। তো এখানে দেখো গেম রয়েছে একটা, তোমরা পিক আপ দ্য ওয়ার্ড কার্ড, এখানে কার্ডের যে লেখা রয়েছে এরকম রঙিন কার্ডে তোমরা এগুলো লিখবে, নাম, বিভিন্ন প্রাণীগুলোর নাম তোমরা যেটা শিখলা। ইফ ইউ পিক আপ দ্য ওয়ার্ড মানকি, যদি তোমার মানে এখানে মানকি ওঠে, শো হোয়াট ইট বাই মিমিং কন্টিনিউ, অর্থাৎ এখানে তুমি তোমাদের যেটা তোমার ওঠে সেইভাবে তোমাকে এখানে একটা অভিনয় করতে হবে বা এটা সম্পর্কে কিছু বলতে হবে। নাম্বার, লিসেন, সে অ্যান্ড কাউন্ট। তো আমরা কাউন্ট করব, লিসেন শোনো, সে বলো, অ্যান্ড এবং কাউন্ট গণনা করো। আফটার ইউ টিচার, তোমার শিক্ষকের পরে রিড, পড়ো। এখানে কয়টা কি রয়েছে তুমি কিন্তু এখানে একটা কাউন্ট করবে। এখানে আমরা দেখছি 11টা শিয়াল রয়েছে, এই গাছে 12টা ফল রয়েছে, 13টা মানকি রয়েছে,
14টা পাতা রয়েছে আর 15টা ডাব রয়েছে। এগুলো তোমরা কিন্তু কাউন্ট করবে, অর্থাৎ গণনা করবে। তাহলে আবার রিড অ্যান্ড রাইট এইগুলাকে তোমরা পড়বে এবং লিখবে। তো তারপর হচ্ছে তোমরা এখানে একটা গেম খেলবে, পেয়ার ওয়ার্ক, যৌথভাবে সবাই। প্রত্যেক স্টুডেন্ট ছাত্রছাত্রী টেক্স এ নাম্বার কার্ড, একটা নাম্বার কার্ড নিবে, অর উডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার্স 1 to 5, 1 থেকে 5 পর্যন্ত। তারা তৈরি করবে নাম্বারস, একটা নাম্বার লাইকস 1 অর্থাৎ 11, 1 to 12, 1 to 13, 1 4 14, 1 4 5 অ্যান্ড রাইট দ্যাম ডাউন। অর্থাৎ এইগুলাকে সে আবার কথায় লিখবে তোমরা, যেটা যেটা ওঠে। তারপরে আমরা দেখতেছি লুক অ্যাট দ্য পিকচার, লিসেন, সে দ্য নেম। নিচের পিকচারগুলো আমরা দেখতেছি এবং এই পিকচারে আমরা কী কী দেখতে পাচ্ছি, এখানে কিন্তু নিচে রয়েছে দেখো পেন, কোয়াইট, তারপর হচ্ছে রোবট, স্টার, টেলিস্কোপ। এই যে পিতে পেন, কিউতে কোয়াইট, আরতে রোবট, এসেতে স্টার, টিতে টেলিস্কোপ। এইগুলো তোমরা শিখলে। তো এইগুলো আবার তোমরা লিখবে, পেন, কোয়াইট, রোবট, স্টার, টেলিস্কোপ। আর ঠিক সেইগুলো কিন্তু উল্টাপাল্টা রয়েছে, তোমরা এই উল্টাপাল্টাগুলো শিখে নেবে। PEN পেন, কোয়াইট QUILT কোয়াইট, STAR স্টার, TELESCOP টেলিস্কোপ, SKY স্কাই, ROBOT রোবট। তো তোমরা এই আগে যে বানানগুলো দেখলে এখান থেকে কিন্তু সঠিক বানানটি পেয়ে যাবে। আবারও যেটা হচ্ছে, তোমরা এই যে এখানে কিছু রিড, পড়ো অ্যান্ড ম্যাচ, মিল করো, দেন তারপর ড্র, আঁকো, হুইচ ওয়ান ইউ লাইক, এখান থেকে তুমি কোনটা পছন্দ করো। তো রেবিট রয়েছে, রেবিট অর্থ কি আমরা জানি, রেবিট অর্থ খরগোশ। তো ডান পাশে খরগোশের ছবি তোমরা মিল করে নিবে। রেট অর্থ ইঁদুর, না RABAT রেবিট, রেবিট অর্থ কি, না সরি রোবট, ROBAT রোবট। এই যে রোবট, এই যে বাম দিকেই সূর্যের পরেই কিন্তু রোবট, তোমরা রোবটের সাথে মিল করবে। রেট অর্থ ইঁদুর, ইঁদুর তো তোমরা বুঝতেই পারো। তারপর হচ্ছে TURTLE টার্টেল অর্থ কচ্ছপ, এই যে কচ্ছপ মিল করে নেবে। সান অর্থ সূর্য, সূর্য মিল করে নেবে। টেলিস্কোপ, এই যে ডান দিকে রয়েছে টেলিস্কোপটি তোমরা মিল করে নিবে। আর কুইন অর্থ রানী। তো এইখানে তোমরা রাইট দ্য নেম অফ দ্য অবজেক্ট। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোনটা, টেলিস্কোপ, তাহলে টেলিস্কোপ বানানটা লিখবে। স্টার, দেখতে পাচ্ছি স্টার। তারপর হচ্ছে সান অর্থ সূর্য। তারপর হচ্ছে রোবট। তোমরা উপর থেকে বানানগুলো শিখলে এগুলো সহজেই লিখতে পারবে। তো একটা গেম খেলবে, পিক আপ দ্য স্লিপ। তোমরা পিক মানে উঠাও, পিক আপ উঠাও, এই স্লিপ একটা নিচে থেকে একটা স্লিপ উঠাও। ফ্লিপ দ্য পেপার ফ্রম দ্য ব্ল্যাঙ্কেট, এই যে বাস্কেট থেকে একটা পেপার নিবে। ইফ যদি যদি তুমি পিক আপ করো, তোলো এ ওয়ার্ড, একটা ওয়ার্ড, যেমন রোবট অথবা টেলিস্কোপ অথবা রকেট, ইউ উইল অ্যাক্ট আউট ইটস ইউজ। তাহলে তোমাকে একটা অভিনয় করতে হবে, অ্যাক্ট আউট ইটস ইউজেস, এটার ব্যবহার কি বা এটা কিভাবে কি করে। তারপর হচ্ছে নাম্বারস, দেখো 16 থেকে 20, 16 মানে 16 থেকে 20। তাহলে লিসেন, শোনো, সে বলো, অ্যান্ড কাউন্ট গণনা করো, আফটার ইউ টিচার, তোমার টিচারের পরে সাথে সাথে বলবে রিড, পড়ো। তাহলে 16, 17, 18, 19, 20 এটা তোমরা অবশ্যই পারো। এবং রিড অ্যান্ড রাইট, এবং তারপর তোমরা এগুলো কি করবে, লিখবে। এখন আমরা চলে যাচ্ছি, দেখো রাইট দ্য মিসিং নাম্বার ইন দ্য কারেন্ট ওয়ার্ডার। রাইট লিখো দ্য মিসিং মানে যেটা নাই এখানে, নাম্বারসটা লিখো ইন দ্য কারেক্ট ওয়ার্ডার, সঠিক যেটা হবে সেটা তোমরা এখানে লিখো। কানেক্ট দ্য ডটসগুলোকে, এই যে ছোটো ছোটো ডট রয়েছে এগুলোর সাথে তোমরা কানেক্ট করো। এবং লাইনে টু ড্র, আঁকো একটি পিকচার, এই পিকচার
তারপরে তুমি কি করতে বলছে, কালার দ্য পিকচার, তারপর ছবিটা তোমাকে এখানে একটা কালার করতে বলছে। অর্থাৎ প্রথমে দেখো 1 2, তারপর তুমি টানবে 3 4 5, 5-এর পরে যে 6-এর সাথে গিয়ে কিন্তু মিলাইতে হবে। 6-এর পরে তোমাকে কিন্তু 7-এর সাথে নিয়ে মিল করতে হবে। 7-এর পরে তোমাকে টান আসতে হবে 8, 8-এর পরে 9 10, এরকম টানতে টানতে 20 পর্যন্ত যেতে হবে। দেখো আমরা রয়েছি ক্লাস 2-এর আমরা ইংলিশ বই নিয়ে স্টাডি করছি। তো এটা হচ্ছে কোনটা, লিসন 10 ইউনিট 2, আমরা 2 ইউনিটই দেখছি। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, লিসন অ্যান্ড সে দ্য নেমস, এবং এগুলোর নামগুলো বলো। তো এখানে কী কী রয়েছে, বাচ্চাদের রয়েছে, একটি ডলফিন রয়েছে, একটা গাড়ি রয়েছে, জু রয়েছে, চিড়িয়াখানা রয়েছে। তো দেখো এখানে যে ইউ ফর হচ্ছে ইউনিফর্ম, ভি ফর ভেজ, ভেজ মানে কি একটা ফুলদানি, ইউনিফর্ম মানে হচ্ছে একটা ইউনিফর্ম। ডাব্লিউতে হোয়াইল অর্থ তিমি, এক্স অর্থ এক্স রে, ইয়োক অর্থ জোয়াল, জেব্রা অর্থ জেব্রা। তো ঠিক তোমরা এগুলো কিন্তু এখানে আবার আগের মতো লিখে ফেলবে, ইউনিফর্ম, ভেজ, হোয়াইল, এক্স রে, ইয়োক আর জেব্রা। আর ঠিক সেই যে উপরের বানানগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু এগুলো তোমরা সঠিকভাবে লিখতে পারবে। যেমন VAES ভেজ, তোমরা লিখবে VAS ভেজ। OKYE তাহলে ইয়ক, YOKE ইয়ক। হোয়াইল WLEAS, তাহলে এটা সঠিকভাবে লিখবে WSEAL হুইল। এক্স রে XRAY এক্স রে, UNIFORM ইউনিফর্ম, ZEBRA জেব্রা। এখন রিড অ্যান্ড ম্যাচ, ড্র হুইচ ওয়ান ইজ লাইক, দেখো ইউনিফর্মের সাথে তোমরা জামাটার সাথে মিল করবে। এক্স রে তো তোমরা চিনোই, ডান পাশে নিচে। হোয়াইল তিমি মাছ, এই তিমি মাছের সাথে মিল করবে। ইয়ক অর্থ জোয়ালের সাথে মিল করবে। ওয়াটার তো পানি, বাম দিকে জগের সাথে এটা টেনে মিল করবে। জেব্রা একটা প্রাণীর নাম, মিল করবে। F নাম্বার হচ্ছে রিড দ্য ওয়ার্ডস অ্যান্ড সার্কেল ইউর ফেভারিট পিকচার। রিড পড়ো দ্য ওয়ার্ডস বাক্যগুলো, অ্যান্ড এবং সার্কেল, এই যে সার্কেলের মধ্যে রয়েছে ইউর ফেভারিট পিকচার, তোমার এখান থেকে সবচেয়ে ভালো প্রিয় ছবি বা পিকচার্স, ছবিগুলো শেয়ার উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে এগুলো শেয়ার করো। তাহলে প্রথমে আমরা ছবি দেখতে পাচ্ছি ভিলেজ, একটা গ্রামের দৃশ্য। টাউন, একটা শহরের দৃশ্য। ইউনিফর্ম, এখানে একটা ইউনিফর্ম জামার। তারপর হচ্ছে নো ইউনিফর্ম, ওরা দুজনে কিন্তু ইউনিফর্ম পরে নাই। তারপর হচ্ছে ফাস্ট ফুডস, এখানে যে ফাস্ট ফুড ভেজিটেবল অর্থাৎ শাক সবজি। তারপর তোমরা একটা গেমস খেলবে, গেমস পিক আপ এ স্লিপ, নিজে স্লিপে কী কী লেখা রয়েছে যেগুলা। অফ পেপার, একটা পেপার। ফ্রম দ্য বাস্কেটে, যে বাস্কেটের ডান পাশে বাস্কেটের ঝুড়ির মধ্যে যে পেপারগুলো লেখা আছে এখান থেকে একটা উঠাবে। ইফ ইউ পিক আপ এ ওয়ার্ড, তুমি যদি একটা ওয়ার্ড উঠাও, এই যে একটা যদি তোমরা উঠাও, যেমন হইতে পারে আমব্রেলা ছাতা, হইতে পারে ভ্যান ভেব, এক্স রে, ইউ উইল অ্যাক্ট আউট ইটস ইউজ, তোমাকে এটার সম্পর্কে কী করতে হবে, অ্যাক্ট করতে হবে। অর্থাৎ অ্যান্ড ইটস, এটার ব্যবহার সম্পর্কে, এটার ব্যবহার এবং কার্যাবলী সম্পর্কে তোমাকে এখানে বর্ণনা দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি নাম্বার 21 থেকে 25, লিসেন, শোনো, সে বলো, অ্যান্ড এবং কাউন্ট গণনা করো, আফটার ইউর টিচার রিড, তোমার শিক্ষক বলবে পরে তুমি বলবে। 21 22 23 24 25, রিড অ্যান্ড রাইট 21 22 23 24 25। তো এখানে রয়েছে রিড দ্য ফলোয়িং নাম্বারস, এই নাম্বারগুলো পড়ো, অ্যান্ড দেন তারপর রাইট দ্য নাম্বারস ইন দ্য সার্কেল ইন অর্ডার, এই অর্ডারগুলো তোমরা এই সার্কেলে লিখবে। তারপর হচ্ছে ইটিং ভেজিটেবলস, খাওয়া, ভেজিটেবলস অর্থাৎ শাকসবজি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, আস্ক জিজ্ঞাসা করো, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, দ্য নেম অফ দ্য ভেজিটেবলস ইউ নো, এখান থেকে যে ভেজিটেবলসগুলো তুমি চিনো সেই ভেজিটেবলসগুলো চিনো, সেই ভেজিটেবলসের সময় তুমি এখানে অ্যান্সার দাও। তো এখানে কী কী ভেজিটেবলস রয়েছে আমরা যদি এক নজরে দেখতে চাই,
প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি বড় লাউ দেখা যাচ্ছে, তারপরে এর পাশেই কিন্তু একটা মিষ্টি কুমড়া, একটা কাঁচা কলা দেখা যাচ্ছে, আলু দেখা যাচ্ছে, টমেটো দেখা যাচ্ছে, বাম দিকে এই যে কাছে পেঁপে দেখা যাচ্ছে, কচু পাতার মতো দেখা যাচ্ছে এবং ঢেঁড়স না গাজর। আর ওইদিকে ডান পাশে যেটা রয়েছে এটা আসলে সঠিকভাবে বোঝা যাচ্ছে না, আমরা নিচে চলে যাই কোনটা কোনটা রয়েছে। রাইমস অর্থ ছড়া, RSYME রাইম অর্থ ছড়া। লুক অর্থ LOOK লুক অর্থ তাকানো বা দেখা। লিসেন মানে হচ্ছে শোনো। এবং SAY সে অর্থ বলো। ভেজিটেবলস শাকসবজি। টমেটোস অ্যান্ড ক্যারটস, ক্যাবেজ অ্যান্ড পিস, লুকস সো ইয়াম্মি, all red and green. So little children eat them every day to make you grow strong and smart. তো এটা বাংলাটা অর্থ ভেজিটেবল মানে শাকসবজি। টমেটো তো আমরা জানি, টমেটো হচ্ছে অ্যান্ড ক্যারটস, টমেটো এবং ক্যারটস মানে হচ্ছে কি গাজর। ক্যাবেজ অ্যান্ড পিস, ক্যাবেজ যেটা রয়েছে এটা এবং পিস। লুক সো ইয়াম্মি দেখতে খুব ভালো। অল রেড আর গ্রিন, সকলগুলো রেড লাল এবং গ্রিন ফল। সো লাইক চিলড্রেন, এটা চিলড্রেনের মতো। ইট দ্যাম এভরিডে, তোমরা প্রতিদিনই খাও। টু মেক ইউর গ্রো, তোমার গ্রো করার জন্য, নিজেকে গ্রো করার জন্য। গ্রো হচ্ছে মানে একটু বৃদ্ধি, শরীর বৃদ্ধির জন্য। স্ট্রং শক্তিশালী, অ্যান্ড স্মার্ট তোমাকে স্মার্ট হওয়ার জন্য। তো তারপরে আমরা রয়েছি রিসাইট দ্য রিদমস অ্যান্ড অ্যাক্ট আউট। এইটা কবিতাটা তোমরা পড়বে। এই লিসেনটা হচ্ছে 26 থেকে 30, 26 থেকে 30। লিসেন শোনো, সে বলো, এবং কাউন্ট গণনা করো। আফটার ইউর টিচার রিড, তোমার স্যার যখন পড়ে। তো এখানে কত 26, 27, 28, 29, 30 এগুলা তোমরা কিন্তু পরবর্তীতে লিখবে। 26, 27, 28, 29, 30। এখানে একটা গেমস খেলবে। টিচার শিক্ষক উইল ডিস্ট্রিবিউট বন্টন করবে নাম্বারস, এই যে নাম্বারগুলো, নাম্বারসের কার্ড, একটা এর মধ্যে নাম্বারসের কার্ডগুলো লেখা থাকবে। এটা হতে পারে উডেন অথবা প্লাস্টিক অথবা কোনো কাগজে লেখা নাম্বার, লাইক 0, 2, 3, 6, 7, 8, 9 এরকম কিছু লেখা থাকবে। দেন টিচার উইল সে এনি নাম্বার লাইক 28, অর্থাৎ এই যে টিচার এরকম বানিয়ে দিবে আলাদা আলাদা করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপর সে বলবে 28। তাহলে তখন তোমাদের যেটা করতে হবে, স্টুডেন্টস হু গেটস দিস 2 কার্ডস, অর্থাৎ যারা এই যে 28 মিলাতে গেলে, যেমন 28 মিলাতে গেলে হচ্ছে 2 এবং 8, তাহলে একজনে 2 পেয়েছে, একজনে 8 পেয়েছে, তাহলে তোমরা এই যে 28 তোমরা চলে আসবে। স্টুডেন্ট হু গেট দিস 2 কার্ডস, যারা 2 এবং 8 অর্থাৎ 28 কার্ডটি পেয়েছ, উইল মেক, তোমরা মেক করবে দ্য নাম্বার অ্যান্ড শো ইট ইন দ্য ক্লাস, অর্থাৎ 28, অর্থাৎ আর যারা 2 পেয়েছো, যে 2 পেয়েছো এবং 8 পেয়েছো, তোমরা সামনে চলে আসবে এবং এই দুইটাকে একসাথে তোমরা প্লে কার্ডগুলো একসাথে 2 আর 8, 28 তোমরা বড় করে দেখাবে, যেখানে তোমরা দেখতে চাও 28 তোমরা দেখে নিবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা শিখলাম হচ্ছে ক্লাস ইংলিশ ফর টুডে ক্লাস 2 এর, এটা ছিল ইউনিট 2 দ্বিতীয় ভিডিও। এর আগে কিন্তু একটি ভিডিও হয়েছে। তো তারপর অবশ্যই আপনাদেরকে যারা বেবি রয়েছে এগুলো কিন্তু দেখাবেন, তাহলে তারা কিন্তু বিষয়টার সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা ইউনিট 3 নিয়ে আমরা ডিসকাস করব। অবশ্যই তোমরা ইউনিট 1টা দেখে নিবে, তারপরে 2টা দেখার জন্য ধন্যবাদ, এবং পরবর্তীতে তোমরা ইউনিট 3ও দেখবে। তো সকলকে তোমরা অসংখ্য ধন্যবাদ। শিক্ষার আলো থেকে তোমরা এরকম ভিডিও অবশ্যই দেখতে পারবে। আর যারা গার্ডিয়ান রয়েছেন তারা অবশ্যই বাচ্চাদেরকে এই ভিডিওগুলো দেখাবেন, তাহলে সে কিন্তু এটা সম্পর্কে বিস্তারিত ভালো কিছু জানতে পারবে। কারণ অনেক সময় বাচ্চাগুলো ইংলিশটা দুর্বল থাকে, তো আমি কিন্তু চেষ্টা করছি ওদেরকে ভেঙে অর্থগুলো বলার জন্য এবং বুঝিয়ে দেওয়ার জন্য। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।
আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এবং বাচ্চাদের ভবিষ্যতের বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই চিন্তা করি। তো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন অন্য বাচ্চারা শিখতে পারে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।